স্ক্রিনে যে লোককে দেখতে পাচ্ছেন না, এটা আসলে ত্রিপুরা থেকে ভেসে আসা কোনো ডলফিন নয় বা অন্য কোনো মাছ নয়, আবার কোনো সরীসৃপ প্রাণীও নয়। ইনি হচ্ছে মিরাজ আফ্রিদি। নিজের পঙ্গুত্ব নিয়ে আমাদের মতো মানুষকে বোকা বানিয়ে কিছু ভিউ বানানোর পরে একটা মেয়েকে বিয়ে করার পরে যখন দেখলো যে আসলে তার ওইগুলো আর কাজ করতেছে না, তখন তার বউকে নিয়ে কাপল বক শুরু করে দিল। যখন এই কাপল বকেও কোনো কাজ হচ্ছিল না, তখন তার বউয়ের মুখ যারা দেখেনি, তার বউয়ের মুখ না দেখালেও তিনি কিন্তু তার বউয়ের ঠিকই দেখাইছে। এরপর যখন এইগুলো কেউ আর খাচ্ছিল না, তখন সে নতুন একটি উপায় বের করলো, ওর কাছ থেকে টাকা তুলে বন্যার্থদের জন্য সাহায্য করা। এখন ভাই তুই বন্যার্থদের সাহায্য করবি কিভাবে? তোর কি হাত আছে? তোর যদি হাগু চাবে, তোর হাগু দেওয়ার পর তোর পানি দেবে কি? তোর কি পানি দেওয়ার লোক আছে? তুই যদি সাহায্য করতে গিয়ে নৌকা থেকে পড়ে যাস, তোকে ওই নৌকার ওই স্রোত থেকে তোকে উদ্ধার করবে কি? তোর কি সেরকম সামর্থ্য আছে? জানি না। তুই উদ্ধার করতে গেলি, দেখা গেল যে তোকে উদ্ধার করতে আরো 5-6 জনের একটা টিম আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওইখানে যাওয়া লাগবে। 100% সত্যি বলি কি ভাই, সাহায্য করে ঠিক আছে, কিন্তু তোর ওই জায়গায় যাওয়া লাগবে কি জন্য? একটু আমাদের একটু বুঝাবি নাকি? তুই ওই জায়গায় যাচ্ছিস ওই 2 লাখ টাকার ত্রাণ বিতরণ করে 6 লাখ টাকার ভিডিও করে ইনকাম করার জন্য। কেসটা তুমি ধরেই ফেলেছো। এইবার আসে কিছু পিকনিক পার্টির কথা বলে। এরা আসলে 20,000 টাকা তুলে 15,000 টাকা দিয়ে পিকআপ ভাড়া করে ওই বন্যা দুর্গতদের সাহায্য করতে যাচ্ছে না ওইখানে কোনো ট্যুরে যাচ্ছে আল্লাহ জানে। আবার এদের সঙ্গে মেয়েও আছে। ঠিকই আছে, কারণ মেয়ে না থাকলে কিন্তু কোনো পিকনিক বা ট্যুরেই মজা হয় না, মেয়েরা থাকলে পরে ভালো হয়। আসলে মেয়ের কয়টা চেহারা খুবই সুন্দর আছে। এনজয় ইট। খতম।